5 তারিখ ঘটনা ঘটেছিল 5ই জানুয়ারি আর আজ 8ই মার্চ, অর্থাৎ 2 মাস 3 দিন। কি তথ্য পাওয়া যেতে পারে সেখান থেকে? দেখো, দুটো বিষয়। সেটা হচ্ছে যেটা সিবিআই আধিকারিকরা মনে করছেন যে এই প্রশ্নটা উঠছে যে 2 মাস পর এই ঘটনার তদন্ত শুরু করে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে আদৌ ধরা সম্ভব কিনা। এখন দুটো বিষয়, যে যারা হামলার এই ঘটনাটা ঘটিয়েছে এই তাদেরকে ধরতে গেলে কীভাবে সিবিআই এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে সিবিআই তদন্তে যেটা জানা যাচ্ছে যে যারাই হামলার ঘটনা 5 জানুয়ারি ঘটিয়েছিল, ইডি আধিকারিকদের ওপর আক্রমণ করেছিল, তারা কেউ বাইরে থেকে আসেনি, তারা সব ওই এলাকারই লোক ছিল। এবং যেহেতু তারা ওই এলাকার লোক ছিল, ফলে তাদেরকে আইডেন্টিফাই নেওয়াটা এবং তাদের চিহ্নিত করে তাদেরকে ধরে নেওয়াটা খুব একটা কঠিন কাজ হয় বলে সিবিআই মনে করছে না। এবং ঘটনার কিছু ভিডিও ফুটেজও যেহেতু বিভিন্ন সংবাদ মাধ্যমে ছিল, সেগুলোও ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা কিছু কিছু জায়গা থেকে সংগ্রহ করে সেই ভিডিও ফুটেজ ইতিমধ্যেই শেখ শাহজাহানকেও তারা দেখিয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এবং সেখান থেকে শেখ শাহজাহানও কিছু লোককে আইডেন্টিফাই করে দিয়েছে। বাকি আইডেন্টিফিকেশনের কাজ সিবিআই আধিকারিকরা তারা স্থানীয় এলাকা থেকে করার কাজ করছে। ফলে যেহেতু দুষ্কৃতীরা বাইরে থেকে আসেনি, স্থানীয় এলাকায় স্থানীয় দুষ্কৃতী, তাদেরকে ধরে নেওয়া বা চিহ্নিতকরণের কাজটা খুব একটা কঠিন হবে বলে সিবিআই মনে করছে না। এটা হচ্ছে 1। 2, যেই হামলার ঘটনার পেছনে কারা কারা ছিল, এই ক্ষেত্রে ইতিমধ্যেই একটা তথ্য সামনে এসছে, যেটা ইডি আধিকারিকরা আদালতে দাবি করেছিলেন যে শেখ শাহজাহান 3 মিনিটে 28 জনকে ফোন করেছিল। শেখ শাহজাহান 3 মিনিটে 28 জনকে ফোন করেছিল। এছাড়া সিবিআই তদন্তে নেমে শেখ শাহজাহানের আরও একটা ফোন নাম্বারের হদিশ পেয়েছে, যে ফোন নাম্বারে শেখ শাহজাহানকেও কয়েকজন ফোন করেছিল। সন্দেশখালীর এমএলএ সুকুমার মাহাতো সহ কয়েকজন ফোন করেছিলেন। এখন এই শেখ শাহজাহান ওই দিনকে ওই সময় হামলার ঘটনার ঠিক আগে পরে কাকে কাকে ফোন করেছিল এবং তার ফোনে কার কার ফোন এসেছিল, সেই সব ইলেকট্রনিক যে এভিডেন্স সেগুলো জোগাড় করা খুব একটা কঠিন নয়। ফলে সিবিআই আধিকারিকরা সেগুলো ইতিমধ্যেই অনেকটা জোগাড় করতে পেরেছেন এবং সেইগুলো নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করছি। এর বাইরে আর একটা পার্ট আছে, যে শেখ শাহজাহান যে এই সময় পালিয়েছিল, এই 56 দিন পরে যে ধরা পড়লো, এই 56 দিন শেখ শাহজাহান কোথায় ছিল, তাকে কারা আশ্রয় দিয়েছিল, এই পার্টটা সিবিআই তদন্ত তারা করে দেখছেন। এবং সেই পার্টটার তদন্ত কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেইটা সিবিআই অফিসাররা এখন বিভিন্নভাবে আলোচনা করে দেখছেন।